হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের ফার্স্ট সামেটিভ অ্যাভালিউশনের ফোর্থ যে স্কুলটি রয়েছে, অর্থাৎ বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল এইচএস, তার যে সিন আনসিন এবং গ্রামারগুলো রয়েছে সেগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখো, তোমাদের সেকশন এতে রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে প্রোজ পার্ট থেকে, তো এটা তোমাদের নেওয়া হয়েছে অল অ্যাবাউট এ ডগ থেকে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে 5টি প্রশ্ন দিয়েছে, তার অ্যান্সার দিতে বলেছে। ওকে, তো একের দাগ কী রয়েছে দেখো, হু ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার ইন দ্য বাস, অর্থাৎ সেই বাসের শেষ যাত্রী কে ছিল। তো এর অ্যান্সার কী হবে, দ্য অথার। ওকে, দ্য অথার ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার ইন দ্য বাস। ওকে, এরপর 2-এর দাগ, আই হ্যাভ গট মাই রুলস, হু সেড দিস অ্যান্ড হোয়াই। ওকে, তো এর অ্যান্সারটা যেহেতু একটু বড় হবে সেজন্য আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, দ্য কন্ডাক্টর সেড দিস। ওকে, হি সেড দিস টু জাস্টিফাই হিজ বিহেভিয়ার অ্যান্ড টু শো দ্যাট হি ওয়াজ ফলোয়িং হিজ ওন রুলস। ওকে, 3-এর দাগ, গিভ অ্যান এক্সাম্পল অফ হার্ড অ্যান্ড ফার্স্ট রুল। তো এর অ্যান্সার আমরা লিখবো অ্যান এক্সাম্পল অফ হার্ড অ্যান্ড ফার্স্ট রুল ইজ, এটা লেখার পর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো। দেখো এই যেখানে রয়েছে, দ্য রুল অফ দ্য রোড হুইচ ক্যান নট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার অর টু লাইফ অ্যান্ড লিম, এইখান পর্যন্ত। ওকে, এরপর 5-এর দাগ, হাউ ডিড দ্য কন্ডাক্টর ব্রেক দ্য স্পিরিট অফ দ্য রুলস। তো এর অ্যান্সারটাও আমি খাতায় লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। The conductor kept the rule in letter but broke its spirit by behaving rudely and without good temper or kindness. 5-এর দাগ, হোয়াট ইজ দ্য অথার্স অ্যাডভাইস টু দ্য কন্ডাক্টর রিগার্ডিং রুলস। তো এর অ্যান্সারটাও আমি খাতায় লিখে দিয়েছি একটু সাজিয়ে, তো দেখে নাও। The author's advice to the conductor regarding rules is that the conductor should mind his rules with a little good will and good temper and use his common sense because some rules are only for guidance. এরপর বি এর দাগে ট্রু ফলস লিখতে বলেছে। একের দাগ কি রয়েছে দেখো, দ্য কন্ডাক্টর নেভার ওয়ান্টেড টু জাস্টিফাই হিমসেলফ, এর অ্যান্সার হবে ফলস। ওকে, 2-এর দাগ, সাম রুলস আর অনলি ফর গাইডেন্স, এর অ্যান্সার হবে ট্রু। এরপর 3-এর দাগ, দ্য কন্ডাক্টর টুক দ্য অ্যাডভাইস উইথ ইন্ডিগনেশন, এর অ্যান্সার হবে ফলস। ওকে, এরপর সি এর দাগে কি রয়েছে দেখো, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং, অর্থাৎ এদের সেম মিনিংয়ের ওয়ার্ড আমাদের এই সিন থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। ওকে, তো একের দাগ কি রয়েছে দেখো, গিভ রিজন ফর। তো এর অ্যান্সার হবে জাস্টিফাই। দেখো এটা এই যে এখানে রয়েছে জাস্টিফাই। এরপর 2-এর দাগ, ইন এ ফ্রেন্ডলি অ্যান্ড প্লিজেন্ট ম্যানার, তো এটা হবে অ্যামিয়েবলি। ওকে, অ্যামিয়েবলি। এরপর 2-এর দাগে কি রয়েছে দেখো, এখানে পোয়েট্রি পার্ট থেকে একটি সিন রয়েছে, তো এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে আটাম থেকে। ওকে, একের দাগ কি রয়েছে দেখো, মাল্টিপল চয়েস কোশ্চেন দিয়েছে, তো এর দাগে কি রয়েছে দেখো, দ্য টুইগ ইজ সেকিং, এটা হবে অপশান বি, উইথ দ্য ওয়াইন্ড। ওকে, এরপর 2-এর দাগ, দ্য সিজন মেনশনড হেয়ার ইজ, অর্থাৎ এখানে কোন ঋতুর কথা বলা হয়েছে, তো এখানে স্প্রিং ঋতুর কথা বলেছে, তো অপশান সি ইজ দ্য রাইট আনসার। এই যে দেখো এখানে স্প্রিং ঋতুর কথা বলা হয়েছে। ওকে, এরপর বি এর দাগে দেখো তোমাদের দুটো কোশ্চেন দিয়েছে, তো কি কোশ্চেন রয়েছে দেখো, একের দাগ, হোয়েন ডিড দ্য ড্যান্স অফ দ্য সেকিং টুইগ স্টপ। তো এর অ্যান্সার আমরা লিখব, দ্য ড্যান্স অফ দ্য সেকিং টুইগ স্টপড অ্যাট দ্য শার্ট অফ ইভ। ওকে, এরপর 2-এর দাগে কি কোশ্চেন রয়েছে দেখো, হোয়াই ইজ দ্য চিপিং অফ দ্য স্প্যারো মিসলিডিং। তো এর অ্যান্সার কি লিখবো দেখো, দ্য চিপিং অফ দ্য স্প্যারো, এখানে লিখবো ইজ মিসলিডিং। তারপরে এখান থেকে লিখবো দেখো, বিকজ ইট মেক্স ওয়ান থিঙ্ক দ্যাট স্প্রিং হ্যাজ অ্যারাইভড দো ইট ইজ নট ট্রুলি স্প্রিং ইয়েট। ওকে, এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে, তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। ওকে, ইট ইজ দ্য ডিউটি অফ এভরি ম্যান টু ওয়ার্ক, অর্থাৎ প্রতিটি মানুষের কর্তব্য হলো কাজ করা। দ্য আইডল ম্যান হু ওয়েস্ট হিজ টাইম অ্যান্ড হিজ লাইফ ইজ অফ নো ইউজ টু হিমসেলফ অর টু আদার্স, অর্থাৎ যে অলস ব্যক্তি তার যার সময় নষ্ট করে এবং তার জীবন নিজের বা অন্যের কোনো কাজে লাগে না,
দ্য ম্যান হু ইজ টু লেজি টু ওয়ার্ক ফর হিজ লিভিং ইজ রেডি টু বেগ অর স্টিল। অর্থাৎ যে ব্যক্তি নিজের জীবিকা নির্বাহের জন্য কাজ করতে অলস সে ভিক্ষা বা চুরি করতে প্রস্তুত। There was at one time a custom among দ্য পিপল অফ হল্যান্ড। অর্থাৎ হল্যান্ডের মানুষের মধ্যে এক সময় একটি প্রথা চালু ছিল, which was meant to prevent idleness, অর্থাৎ যা অলসতা রোধ করার জন্য তৈরি করা হয়েছিল। when a man, যখন একজন মানুষ who was able to work, যে কাজ করতে সক্ষম বা যিনি কাজ করতে সক্ষম, was found begging, যখন তাকে দেখা যায় যে তিনি ভিক্ষা করছেন বা যখন তাকে ভিক্ষা করতে দেখা যায়, he was seized and put into a pit into which water was allowed to run through a pipe, অর্থাৎ তাকে ধরে একটি গর্তে ফেলে দেওয়া হয় যার মধ্যে একটি পাইপ দিয়ে জল প্রবাহিত হতে থাকে। At the bottom of the pit was a pump to get rid of the water, অর্থাৎ সেই জলের নাগাল পেতে গর্তের নিচে একটি পাম্প স্থাপন করা হতো। বাট ইট ওয়াজ হার্ড টু ওয়ার্ক টু পাম্প আউট দ্য ওয়াটার দ্যাট poured in and if the man had stopped pumping he would certainly have been drowned। কি রয়েছে দেখো, বাট ইট ওয়াজ হার্ড টু ওয়ার্ক টু পাম্প আউট দ্য ওয়াটার দ্যাট poured in, অর্থাৎ কিন্তু যে জল ঢেলে দেওয়া হয় তা পাম্প করে বের করা কঠিন ছিল। অ্যান্ড ইফ দ্য ম্যান হ্যাড স্টপড পাম্পিং, এবং যদি সে লোকটি পাম্প করা বন্ধ করে দিত, হি উড সার্টেনলি হ্যাভ বিন ড্রাউন, তবে সে অবশ্যই ডুবে যেত। It was a great fun for those who passed by to see an idle tramp forced to work, অর্থাৎ পাশ দিয়ে যাতায়াতকারীরা একটি অলস ভবঘুরেকে কাজ করতে বাধ্য করা দেখে খুব মজা পেত আর কি। অ্যান্ড এ ফিউ আওয়ার্স অফ দিস পানিশমেন্ট ওয়াজ এনাফ টু কিওর এ লেজি ম্যান, এবং এই কয়েক ঘন্টার শাস্তি একজন অলস ব্যক্তিকে সুস্থ করার জন্য যথেষ্ট ছিল। ওকে, তো এই হলো তোমাদের আনসিন। তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। ওকে, তো এর দাগ দেখো এমসিকিউ রয়েছে। একের দাগ, ইট ইজ দ্য ডিউটি অফ এভরি ম্যান, অর্থাৎ এটি হলো প্রত্যেক মানুষের কর্তব্যটা কি ছিল? টু ওয়ার্ক। ওকে, তো অপশান এ ইজ দি রাইট অ্যান্সার। দুইয়ের দাগ, দ্য ম্যান হু ওয়েস্ট হিজ টাইম ইজ, অর্থাৎ সেই সমস্ত লোকেরা যারা তাদের সময় নষ্ট করে তারা হলো কি হবে? অ্যান আইডল ম্যান, একজন অলস মানুষ। তো অপশান এ ইজ দি রাইট অ্যান্সার। তিনের দাগ, দ্য কাস্টম টু প্রিভেন্ট আইডলনেস ওয়াজ সেলিব্রেটেড ইন, অর্থাৎ একটি প্রথা চালু ছিল অলসতা দূর করার জন্য, সেটা কোথায় চালু ছিল? এটা হবে হল্যান্ড। তো অপশান বি ইজ দি রাইট অ্যান্সার। এরপর চারের দাগ, ইট ওয়াজ এ গ্রেট ফান ফর দোজ হু পাস্ট বাই, এটা হবে এই যে অপশান ডি, টু সি অ্যান আইডল ট্র্যাম্প ফোর্সড টু ওয়ার্ক। ওকে, তো কি ছিল এর কোশ্চেনটা? ইট ওয়াজ এ গ্রেট ফান ফর দোজ হু পাস্ট বাই, অর্থাৎ পাশ দিয়ে যাতায়াতকারীরা খুব মজা পেত কি দেখে? এই যে এটা অপশান ডি কি রয়েছে, টু সি অ্যান আইডল ট্র্যাম্প ফোর্সড টু ওয়ার্ক, অর্থাৎ একজন ভবঘুরেকে কাজ করতে বাধ্য করা দেখে খুব মজা পেত। ওকে, এরপর পাঁচের দাগ, দ্য এক্সট্রাক্ট ইজ, অর্থাৎ এই উদ্ধৃতাংশটি হলো একটি স্টোরি বলতে পারি আমরা। ওকে, তো এটা হবে অপশান বি। ওকে, এরপর বিয়ের দাগ দেখো, ট্রু ফলস রয়েছে। কি রয়েছে? কাস্টম প্রিভেলড ইন হোল্যান্ড টু প্রিভেন্ট ম্যান ফ্রম ওয়ার্কিং, অর্থাৎ হোল্যান্ডে যে প্রথা চালু ছিল সেটা মানুষদেরকে কাজ করতে বাধা দেওয়া হতো। তো এর অ্যান্সার হবে ফলস। দুইয়ের দাগ কি রয়েছে দেখো, দ্য আইডল ম্যান হু ওয়ার ফাউন্ড বেগিং ওয়ার থ্রোন ইনটু দ্য সি, অর্থাৎ সেই সমস্ত অলস ব্যক্তি যাদেরকে ভিক্ষা করতে দেখা যেত তাদেরকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়া হতো। তো এর অ্যান্সার হবে ফলস। তিনের দাগ, ইট ইজ দ্য ডিউটি অফ এভরি ম্যান টু বি অ্যাক্টিভ, অর্থাৎ প্রত্যেক মানুষের কর্তব্য হলো কাজ করা। এর অ্যান্সার হবে ট্রু। ওকে, এরপর শেয়ার দেখো একটি কোশ্চেন রয়েছে। তো কি কোশ্চেন রয়েছে দেখো, হোয়াই ইজ এ পার্সন ইজ কল্ড অ্যান আইডল পার্সন। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, এ পার্সন ইজ কল্ড অ্যান আইডল পার্সন, এরপর আমরা এখান থেকে লিখবো বিকজ হি ওয়েস্ট হিজ টাইম অ্যান্ড লাইফ অ্যান্ড আর অফ নো ইউজ টু হিমসেলফ অর টু আদার্স। ওকে, এরপর পরের পার্টে সেকশন বিতে তোমাদের এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো চার দাগ, ডু অ্যাজ ডিরেক্টেড, এর দাগ কি রয়েছে দেখো, ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট হি সেড। তো এর অ্যান্সার এটা কি করতে বলেছে? চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। তো কি লিখবো? হি সেড দ্যাট আই মাস্ট টেক দ্যাট ডগ আউট। ওকে,
এরপর বি এর দাগে কী রয়েছে দেখো, এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলেছে। তো কি রয়েছে দেখো, ইট ওয়াজ, এটা হবে এ মুনলিট নাইট, ফুল এটা হবে অফ স্টার্স। ওকে, এরপর সি এর দাগ কী রয়েছে, ডু দ্য সাম, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তো এটা হবে লেট দ্য সাম বি ডান। ওকে, এরপর ডি এর দাগ কী রয়েছে দেখো, দ্য স্ল্যান্টিং রেজ অফ দ্য সানলাইট দ্য কেজ হোয়ার দ্য ক্রাউন পিজনস লিভ, এটা আইডেন্টিফাই দ্য সেন্টেন্স অ্যাজ, আচ্ছা এটা কি সেন্টেন্স রয়েছে সেটা আইডেন্টিফাই করতে পেরেছে, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। ওকে, তো দেখো এটা যেহেতু এখানে হোয়ার লিঙ্কার রয়েছে, তো এটা হবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, এটা হয়ে যাবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। এরপর ইয়ের দাগে কি রয়েছে দেখো, ইট ড্যাশ, এখানে ভার্ব রয়েছে রেন সিন্স মর্নিং, এটা কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব, এখানে ভার্বের সঠিক ফর্ম বসাতে বলেছে। ওকে, তো এটা কি হবে, ইট হ্যাজ বিন রেনিং। ওকে, এটা হবে ইট হ্যাজ বিন রেনিং। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।